এই পিঠাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। এই পিঠাটা খেতে এতটাই সুস্বাদু আর এত স্বাদ, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন। বানানো তো একেবারে সহজ আর কম সময়ের ভিতরে কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটা শুরু করি। তো এখানে আমি কিছুটা নারকেল কোরানি নিয়ে নেব। আপনি ফ্রেশ নারকেলটা নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে যে নারকেলের পাউডারটা পাওয়া যায় সেটাও আপনারা নিতে পারেন। তারপরে এখানে নিয়ে নেব 3 চামচ মতন গুঁড়ো দুধ, আর এটা নিয়েছি খেজুরটা আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে, আর দিয়ে দেব অল্প করে একটু ঘি। তারপরে দিয়ে দেব গুড়, আপনারা এখানে চিনিটাও দিতে পারেন। আমি গুড়টা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে একটা পুর তৈরি করে নেব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এটা এবারে কি করব, গোল গোল করে একটু শেপ করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো এইভাবে একবার হলেও এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বানানো তো একেবারে সোজা, যে কেউ বানাতে পারবে আর খেতে অসাধারণ। এবারে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি জলটা ভালো করে ফুটিয়ে এখানে আমি ময়দা ইউজ করছি। আপনারা চাইলে এখানে আটা কিংবা সুজি কিংবা চালের গুঁড়া দিয়েও এটা তৈরি করতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করব। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবারে ভালো করে আমি চটকে নেব। ডোটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে ভালো করে চটকে নেব। আমি এটা একটু গরম থাকতে থাকতেই চটকাতে হবে, না তো শক্ত হয়ে যাবে। ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি পিঠার শেপটা দিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নেব লেচিটা। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা অল্প করে দিয়ে দেব। দিয়ে এবারে আমি দুই মাথা এক জায়গায় করে মাথাটা পুরো মুড়িয়ে দেব। তো মাথাটা আমার মোড়ানো হয়ে গেছে। এবার গোল করে একটা আমি সুন্দর শেপ করে নেব। একটা গোল শেপটা আমার দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে করতে হবে, না তো পরে খুলে যেতে পারে। এবারে যেটা করব, ডিজাইনের জন্য সাইড দিয়ে আমি অল্প করে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো আমার সাইড দিয়ে এটা একটু চ্যাপটা করা হয়ে গেছে। এবারে একটা সাধারণ একটা ডিজাইন করে নেব। ডিজাইনটা একেবারে সোজা, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটাও আপনারা করতে পারেন। একেবারে সহজ একটা রেসিপি। তো আমার একটা পিঠের শেপ দেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব। তো সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সাধারণ একটা ডিজাইন, যে কেউ ওই ডিজাইনটা বানিয়ে নিতে পারবেন। তো এই ডিজাইনটাও আমার রেডি হয়ে গেছে। সমস্ত পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে এটা তেলে ভেজে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। গরম করে এবারে একটা একটা করে পিঠাগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো পিঠাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিনি শিরার ভিতরে এটা দিয়ে দেব। চিনি শিরাটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। তো সমস্ত পিঠেগুলো চিনি শিরার ভিতরে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তার 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে, যতটা লোভনীয়, খেতে তার থেকে বেশি স্বাদ। রেসিপিটা এখানে শেষ করছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।